দেখো, আমি ছোটবেলা থেকে আমার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস। আমি ক্লাস 5-এ থাকতে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি একজন টিচার হব। এরপর ক্লাস 7-এ আমি সিদ্ধান্ত নিলাম আমি একজন শেফ হব। ক্লাস 8-এ উঠে ভাবলাম আমি ইঞ্জিনিয়ার হব। কিন্তু যখন আমি ক্লাস 9-এ উঠলাম তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি জয়িতার হাজব্যান্ড হব। জয়িতা হলো আমার ক্রাশ। 2 বছর লাইন দেওয়ার পরে হঠাৎ করে একদিন দেখতে পেলাম আমি তখন ক্লাস 11-এ। ও স্ট্যাটাস দিয়েছে একটা ছেলেকে ট্যাগ করে, ছেলেটার নাম দীপ। সেই দিন সারাদিনটা মনটা খারাপ থাকে। রাত্রে অরিজিৎ সিং এর গান শোনার পরে আমার আজও মনে আছে, তখন রাত 11টা, মনটা খারাপ। হঠাৎ আমার মনে হলো এখন একটু পানু দেখা যাক। তারপর আমি 30 মিনিটের জন্য হারিয়ে গেলাম। 30 মিনিট পরে হঠাৎ আমি আবার আমার ক্যারিয়ার নিয়ে ভাবা শুরু করলাম। আমি বললাম ফোকাস অন কেরিয়ার, ভাগ দা গাল। সেদিন রাত্রে পানু দেখে এতটাই মোটিভেট হয়েছিলাম, এক রাত্রে পুরো ক্যারিয়ার প্ল্যান করে নিলাম। কালার, মডিফিকেশন, এক্সস্ট সবকিছুই প্ল্যান করে নিয়েছিলাম। কিন্তু পরে জানতে পারলাম টোটোতে এক্সস্ট লাগানো যায় না, কারণ টোটো ব্যাটারিতে চলে। 12-এ ফেল করে টোটো কিনবো, টোটো চালিয়ে মিলিয়নার হবো। কিন্তু সব প্ল্যানে জল ঢেলে দিল আমার রেজাল্ট। কিভাবে জানি না, কিন্তু সব সাবজেক্টে আমি পাস করে গিয়েছিলাম। আমি শিলিগুড়ি কলেজে ভর্তি নিলাম। যেই কলেজের বাইরে আমার টোটো চালানোর কথা, সেই কলেজে আমার অ্যাডমিশন হয়ে গেল। এরপরে যখনই আমার সামনে থেকে টোটো যেত তখন আমার ভিতর থেকে ব্যথা হতো। এরপরে থেকে আমি এখন পর্যন্ত টোটোতে চড়িনি। আমার সামনে আমার বন্ধুরা টোটো চালাচ্ছিল, সুন্দর সুন্দর মেয়েদের বাড়ি ড্রপ করছিল, বাড়ি থেকে নিয়ে আসছিল, আর এসবের জন্য ওরা টাকাও পাচ্ছিল। এই কারণে আমি কয়েক রাত ঘুমাতেও পারিনি। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম আমি এর থেকে বড় কিছু করব। আমি চায়ের ব্যবসা করব বলে সিদ্ধান্ত নিলাম। কিছু বড় বড় ক্রিয়েটরদের থেকে ইন্সপিরেশন নিলাম। এরপরে কলেজের পাশেই খুলে দিলাম ডায়নামো টি এন্ড কফি শপ। ব্যবসা কিছুদিনের মধ্যে দৌড়ানো শুরু করলো। আমাদের সেল দেখে মার্কেটে আমাদের কম্পিটিশনও বাড়া শুরু করলো। কিন্তু আমাদের ব্যবসার সাথে কোনোভাবে বেড়ে উঠতে পারছিল না, কারণ আমাদের টি শপে স্টুডেন্টদের চাপ কমানোর জন্য গাজার ব্যবস্থা করা হয়েছিল। ইংলিশ ডিপার্টমেন্ট ছাড়া সব ডিপার্টমেন্টের জন্য 50% ছাড় ছিল। এছাড়া বেঙ্গলি ডিপার্টমেন্টের জন্য 60% ছাড়, যেটা দেখে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা খেপে যায়। বিরোধের আগুনে পুলিশকে খবর দেয়, যার পরে আমার টিউশন মাস্টারকে পুলিশরা ধরে নিয়ে যায়, কারণ দোকানের লাইসেন্সটা আমার টিউশন মাস্টারের নামে ছিল। কিন্তু আমি এখানেই থেমে যাইনি, কারণ আমার স্বপ্নটা একটু বড় ছিল, গাড়ি, বাড়ি আর বউ। আমি দেখলাম কলেজের বাইরে জেরক্সের দোকানদার বসে বসে ডলার ছাপাচ্ছে। আমি ভাবলাম এই বিজনেসটাই করা যায়, কিন্তু আমার কাছে ব্যবসার জন্য টাকা ছিল না। যা টাকা ছিল টিউশন মাস্টারকে ছাড়াতে লেগে গিয়েছিল। কিন্তু জেরক্স বালার একটা সুন্দর মেয়ে ছিল, আমার থেকে 1 বছরের জুনিয়র, কিন্তু সেম ডিপার্টমেন্ট। কোনোভাবে আমার 1.5 ফুটিয়া বান্ধবীকে ঘুষ খাইয়ে ওকে পটিয়ে নিলাম। 1 বছর প্রেম করার পরে সিদ্ধান্ত নিলাম এখন বিয়েটা করাই যায়। এবার সেকেন্ড টাইম ছিল যখন আমার বাড়ি পুলিশ আসে, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ মেয়েটার 18 বছর হয়ে গিয়েছিল। ও পুলিশকে বলে দিয়েছিল আমি ওকে প্যার করি, মহব্বত করি। আমি ক্যারিয়ার চক্করে একটা লয়াল মেয়ে পেয়ে গিয়েছিলাম, আর কিছুদিন পরে ওর বাড়ির লোকও মেনে যায়। আর আমি এখন জেরক্সের দোকানের মালিক, কারণ ও বাবার একমাত্র কন্যা। এই সুন্দর গল্পটা হলো আমার এই বাড়ির পাশের এক দাদার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই।愛し方さえも君の匂いがした